আসসালামু আলাইকুম। আজ আমরা সাফারি পার্ক এর উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা বিএপি বাস স্ট্যান্ড যাচ্ছি রিক্সা দিয়ে। বিএপি বাস স্ট্যান্ড থেকে বিএপি বাসে করে আমরা প্রথমে যাব গাজীপুর, তারপর ওখান থেকে হয়তো বাস চেঞ্জ করতে হবে। এখন আমরা বিআইপি বাসে উঠেছি, বিআইপি বাস ছেড়ে দিয়েছে। এলিভেটের উপর দিয়ে বিআইপি বাস চলছে গাজীপুরের উদ্দেশ্যে। আমরা গাজীপুর পার হয়ে এখন আমরা ময়মনসিংহের বাসে উঠেছি বাগা বাজার যাওয়ার উদ্দেশ্যে। বাগা বাজার থেকে আমরা এই সাফারি পার্ক যাব, শেখ মুজিব সাফারি পার্কে যাব। এখন আমরা ময়মনসিংহ বাস দিয়ে যাচ্ছি। ডান সাইডে গজারি বনগুলো দেখছি, শাল বনগুলো খুবই সুন্দর দেখতে, তবে আজকে অনেক গরম। তারপর আমরা যাচ্ছি, এসে পড়েছি আমরা বাগা বাজার। এখন এখান থেকে আমরা সিঞ্জিবুর সাফারি পার্কে আসলাম। এলো শেখ মুজিব সাফারি পার্কের সামনে আমি। তো এখন সাফারি পার্কের গেটে সামনে যাচ্ছি। এখানে আবার আমার জন্য আমার এক কলিগ তপন দা অপেক্ষা করতেছে। তার শ্যালক আবার এই সাফারি পার্ক ইনচার্জ। তো এসে পড়লাম সাফারি পার্ক গেটে। এই তপনদার সাথে দেখা করার জন্য, তপনদার সাথে মোটামুটি দেখা হয়ে গেছে। এখন তপনদার সাথে আমরা যাচ্ছি এই সাফারি পার্কের গেটে। এই যে তপনদা দেখা যাচ্ছে, এই হলো তপনদা। অনেক বছর পর তপনদার সাথে দেখা হলো। সে আমাদের সাফারি পার্কের ভিতরে ঢুকানোর পর সে আমাদের বলল যে মামুন ভাই, আপনারা সাফারি পার্কটা ঘুরে আসেন। আমি ওখানের ভিতরেই একটা কোয়ার্টার আছে, কোয়ার্টারে আবার তার পরিবার নিয়ে এসে বেড়াচ্ছে। তো বলছে যে আপনি ঘুরে এসে, সে আমাদের কাছ থেকে বিদায় নিল যে আপনি ঘুরে এসে আমাদের সাথে দেখা করে যাবেন। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। সিনারিগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য এমন, এটার ভিতরে গেলে অনুভব করা যায়। আমার কাছে খুবই ভালো লাগছে সিনারিগুলো, মানে এত সুন্দর দৃশ্যগুলো যা বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। তবে জানি না ভিতরে আর কতটুকু ভালো লাগবে, তবে এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি এমন টাইমে ঢুকেছি যে সময় আছে আর মাত্র 8 ঘন্টা। আমি জানতাম না যে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তো আমার আস্তে আস্তে প্রায় বিকাল 4:30 হয়ে গেছে। তো আধা ঘন্টা সময় আছে আমার হাতে। এই আধা ঘন্টার মধ্যে দেখি আপনাদের কি দেখানো যায়। এই আসলাম আমি সাফারি পার্ক ইজিডিয়াম গেটে। এখন এখান থেকে টিকিট নিয়ে সাফারি পার্কের ভিতরে যাব। তবে একটা কথা বলে রাখি, সাফারি পার্কে ঢোকার প্রবেশ মূল্য হলো 50 টাকা। আর আপনি যেখানে যাবেন, যদি আপনি বাঘ, সিংহ, পশু পাখি আলাদা রাখেন, ওটার জন্য আলাদা চার্জ। তারপরে বিভিন্ন প্রজাতির পাখি আছে, সেইগুলো দেখার জন্য আলাদা চার্জ। মানে সোজা কথা, এখানে কিছু দেখতে গেলেই টিকিট কাটতে কোনো উপায় নেই, শুধু দেখতে পারবেন এই বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো। আর পশু পাখি দেখতে গেলেই আপনার টিকিট কাটতে হবে। এটা হলো আপনার কুমিরের কুচির পানাগুলো, ওই যে দেখা যায় একটু কুমির, মানে যে লাল চিহ্নের মধ্যে ওখানে পড়ে আছে কুমির। 2টা কুমির আছে, 2 সাইডে পড়েছে, অনেক দূরে তো ট্রেনে দেখা যায় না। এই যে এখানে একটা ফাঁকের মতো আছে, ফাঁকে এখানে একটা কুমির, বড় কুমির। অনেক দূর, যতটুকু সম্ভব আমি টেনে এনে দেখিয়েছি।
এর বেশি দেখানো যাচ্ছে না। তো এখন আমি, এটা হলো ঝুলন্ত ব্রিজ সাভারের ভিতরে। এই যে এখন টিকিট কাটলাম, আপনার বাঘ, জেব্রা, সিংহ, ভাল্লুক এইসব দেখার জন্য। এখন সিরিয়ালে আছি, সবাই যার যার সিরিয়াল থাকে। চারটা পার্টে চারভাবে ভাগ, মানে বাস এসে নিয়ে যায় এবং টিকিট ফি হলো 150 টাকা। এখন আমরা বাসে উঠছি, বাস ছেড়ে দিয়েছে। তো ভিতরের দিকে যাচ্ছি, আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। তো আমি প্রথম মনে করছিলাম যে অনেক বিপজ্জনক, অনেক বাঘ ভাল্লুক ওখানে আছে, কিন্তু দেখি যে না। দেখেন, মানে যারা উঠে গেছি তারাই বোকার রাজ্যে আমরা বাস করতেছি, বোকা হয়ে আসছি। আপনার টিকিটের জন প্রতি টিকিট নেই 150 টাকা, কিন্তু ওই তুলনায় কোনো বিনোদন নেই। এই গাড়ি হয় বেশি হলে 10 মিনিট ঘুরে দেখায়। এখন দেখবো আমরা কিছু বানর দেখবো, বানরগুলো চলতেছে। জ্যাব্রা আছে, এই যে জ্যাব্রাগুলো দাঁড়িয়ে রয়েছে, এই যে জ্যাব্রা, গাড়ি থামে দেখায় না, চলন্ত পথে যতটুকু যে বানরগুলো বসে রয়েছে। তো চলন্ত পথে যতটুকু দেখা যায় আর কি, ওইভাবে থামে দেখানো, যে বানরগুলো ওখানে দেখা যায়। এই যে রাস্তার মাঝখানে বানরগুলো। এই যে জেব্রা মোটামুটি অনেকগুলো আছে, কিন্তু এছাড়া অন্য কিছু ওরকম নাই। কিন্তু আমি যতটুকু আনন্দ সহকারে ঢুকেছিলাম, কিন্তু পরবর্তীতে আনন্দটা ওরকম হয়নি। যাই প্রাণী আছে দূরে দূরে, কাছে নেই কোনো প্রাণী, সব দূরে দূরে, অনেক দূরে দূরে থাকে। এই যে হরিণ, চলন্ত পথে পেলাম দুটা হরিণ দেখা পেলাম। এই যে হরিণগুলা ঘাস খাচ্ছে, এই যে হরিণ ঘাস খাচ্ছে। আর রাস্তা অনেক খারাপ, অনেক ঝাঁকি, তাই ভিডিওগুলো ঠিকমতো করতে পারি না। কি বলবো, রাস্তা অনেক অবস্থা খারাপ, খুবই বেকার রাস্তা। এখানে একটা গুইসাপ, এই যে গুইসাপটা, এখানে একটা গুইসাপ দেখেছিলাম। গাড়ি থামিয়ে যে মানুষদেরকে দেখাবে সে উপায় নেই। এরা চলন্ত পথে যতটুকু দেখা যায় সেই অবস্থা আর কি। এখন ঢুকে গেছি আমরা, বন্য গরু আছে, বন্য গরু সাফারিতে ঢুকেছি। এবার সব প্রাণীরই আলাদা আলাদা বাউন্ডারি আছে। এই যে সাফারি, বন্য প্রাণী সাফারি, এই যে গরুগুলো দেখা যায় দূরে দূরে। তবে একমাত্র গরুগুলোই আমরা কাছাকাছি একটু দেখতে পেরেছি। হরিণ সাফারি, কিন্তু হরিণ সাফারি দিলে কেবল হরিণ নেই, যে দেখি গরু আছে, বন্য গরুগুলো আছে, কিন্তু হরিণ নেই। হরিণ আছে অল্প কিছু, দেখাবো। এই যে বন্য গরুগুলো ঘাস খাচ্ছে, যেমন বিকট জাতীয় গরু দেখাবো। সামনাসামনি গরুটা দেখতে পাচ্ছি একটু। এই যে অনেকগুলো গরু এখানে একসাথে জমাট বেঁধে দাঁড়িয়ে তারা ঘাস খাচ্ছে।
এখানে অনেক রিকোয়েস্টের পর ড্রাইভারকে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়াতে পারেছি। এই যে গরুর মানে সামনের এগুলো নেওয়ার জন্য দেখেন কীরকম প্রজাতির গরু, চেহারা কীরকম বিকট। এই যে এখানে কিছু হরিণ আছে, হরিণগুলো দেখবো। এই যে অনেকগুলো হরিণ, মানে মনে হয় যে আমরা চিড়িয়াখানার আমার মনে হয় যে সাফারি পার্ক থেকে চিড়িয়াখানাটাই উত্তম। চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু চিড়িয়াখানা যেমন আমরা হেঁটে হেঁটে দাঁড়িয়ে দেখি, আর সাফারি পার্কে যেমন বাস দিয়ে দেখতে হয়। তা আমি মনে করি পার্ক থেকে চিড়িয়াখানায় ওই হেঁটে হেঁটে দেখাটাই উত্তম, আরও সুন্দর লাগে, ভালো লাগে। কিন্তু এখানে যাই আছে প্রাণী, অল্প কয়েকটা প্রাণী দূর থেকে দেখতে হয়, তো দূরে থাকে। যেমন বাঘ আমরা অনেক দূরে দেখেছি, দেখলে বুঝতে পারবেন। সিংহ দুইটা আছে, মানে আমার কাছে মনে হলো না যে প্রকারে তাদের মানুষ হয়, তারপরে যে প্রকারে তাদের টিকিটের অর্থ উপার্জন হয়, সে তুলনায় মানুষ বিনোদন পায় না। যারাই দেখে তারাই মানে আনন্দ সহিত দুঃখ মনে বাইরে হয়, মানে বিশেষ 10 মিনিটে পুরো বাস। 10 মিনিট বাচ্চারাও এরকম। আমরা এখন সিংহ সাফারি পার্কে ঢুকলাম সিংহ দেখার জন্য। ওই যে দেখা যাচ্ছে দুটা সিংহ দাঁড়িয়ে আছে, কিন্তু আমার মনে হয় যে তারা কত মাস ধরে খায় না, রোগা রোগা অবস্থা, মানে এত টাকা উপার্জন করে তাদের মনে খাবারও ঠিক মতো দেয় না। তো মানুষ ওই দূরে একটা বাঘ দেখা যায়, দেখেন, মানে মনে হয় যে একটা অল্প একটু দৃশ্য দেখা যায় অনেক দূরে। চেষ্টা করেছিলাম কাছে আনতে পারিনি। তো এর মধ্যে দর্শক আপনাদের বলে যায়, হ্যালো গাইস, যদি আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব ও বেশি বেশি শেয়ার করে দিবেন। কেন আমি চেষ্টা করেছি আপনাদের কিছু বিনোদন দেওয়ার জন্য। এখন জানি না আপনারা কতটুকু বিনোদন পেয়েছেন, কারণ আমি নিজেই বিনোদন পাইনি। তার